জাহিদ হাসান। জাহিদ, ট্রাইব্যুনালে বিচারক কার্যক্রম সম্পর্কে জানাবেন আমাদের। সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, যিনি দেশ ছেড়ে চলে গেছেন ৫ আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মুখে, তার বিষয়ে যে অভিযোগগুলো আনা হয়েছে, পুরো ১৫ বছরে তার শাসনামলে তার যে দুঃশাসন, হত্যা, গণহত্যা, গুম, নানান রকম নির্যাতন, পিলখানা বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরের হেফাজতের যেই নেতাকর্মীদের হত্যা, এই ধরনের যত অভিযোগ রয়েছে, দেশের সম্পদ লুট, বিদেশে অর্থ পাচার, ১৫ বছরের পুরো দুঃশাসনকে তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এবং তিনি এই অভিযোগগুলো তুলে ধরার পরে এবং জুলাই হত্যাকাণ্ডে তার যে সর্বোচ্চ দায়, এবং তিনি যে মূল এই ব্যক্তি যার নেতৃত্বে এবং যার নির্দেশে এই হত্যাকাণ্ড এবং এই সাধারণ শিক্ষার্থীদের উপরে, ছাত্র আন্দোলনের উপরে যেই নির্যাতন হয়েছে, সে বিষয়গুলো আদালতের সামনে তুলে ধরার পরে তার বিষয়ে জানতে চাওয়া হয়েছে যে তাকে গ্রেফতারি পরোয়ানা দেওয়ার বিষয়ে কি করা হয়েছে। তখন প্রধান যে প্রসিকিউটর রয়েছেন, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, তিনি জানিয়েছেন যে তার এই বিষয়ে তদন্ত শেষ করতে ২ মাস সময় দরকার। তখন তাকে ৩ সদস্যের যে বিচারকের যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল ১ মাসের সময় দিয়েছেন। অর্থাৎ তারা বলে দিয়েছেন যে আগামী ১ মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে ট্রাইব্যুনালের সামনে, সেই অভিযোগগুলো তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে হবে। আরেকটি বিষয়, তাকে হাজির করার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তখন রাষ্ট্রপক্ষের যে আইনজীবী তাজুল ইসলাম, তিনি জানিয়েছেন যে তিনি দেশের বাইরে আছেন এবং তিনি দেশ থেকে পালিয়ে গেছেন, এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে জানিয়েছেন। একই সঙ্গে তিনি যেহেতু ভারতে অবস্থান করছেন, এই বিষয়টি তারা জানতে পেরেছেন। ভারত থেকে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে যে আইনগত প্রক্রিয়াগুলো রয়েছে, যে চুক্তিগুলো রয়েছে, সে বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে। এই তথ্যটি ট্রাইব্যুনালে তুলে ধরেছেন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। এবং এছাড়া অন্যান্য যে ১৩ জন আসামিকে হাজির করা হয়েছে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যে নেতৃবৃন্দ এখানে হাজির হয়েছেন, কর্নেল ফারুক খান সাবেক মন্ত্রী, শাহজাহান খান সাবেক মন্ত্রী, সালমান এফ রহমান, যিনি সরকারের বেসরকারি ও বিনিয়োগ উপদেষ্টা ছিলেন শেখ হাসিনার, বিদ্যুৎ উপদেষ্টা সাবেক, তাকে হাজির করা হয়েছে। এখানে সাবেক স্বরাষ্ট্র সচিবকে হাজির করা হয়েছে, সাবেক শিক্ষামন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণিকে হাজির করা হয়েছে, হাসানুল হক ইনুকে হাজির করা হয়েছে, রাশেদ খান মেননকে হাজির করা হয়েছে, জুনায়েদ আহমেদ পলক আদালতে উপস্থিত রয়েছেন। তাদের যে মামলাগুলো, সেই মামলাটি চলছে। তাদের ক্ষেত্রে যেটি রাষ্ট্রপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেছেন যে ঘটনা জুলাই আগস্টে ঘটেছে, সেই ঘটনার, সেই গণহত্যার, সেই হত্যাকাণ্ডের সাথে এদের দায় রয়েছে। এরা সবাই দলের শীর্ষ পর্যায়ের নেতা, এরা সরকারের দায়িত্বশীল ভূমিকা ছিলেন, এদের সবার দায় সমান এবং এদের নির্দেশেই শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, অনেকে আহত হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এই কথাগুলোই আদালতের সামনে তুলে ধরেছেন রাষ্ট্রপক্ষে তিনি। এবং আজকে আসামি পক্ষের আইনজীবীরাও তারা দাঁড়িয়েছেন, বেশ কয়েকজন আসামির পক্ষে আইনজীবীরা তারা সকালেই তাদের পক্ষে জানিয়েছেন যে প্রায় আসামির পক্ষে আইনজীবীরা নিযুক্ত হয়েছেন। আসামি পক্ষের আইনজীবীরাও তারা কথা বলবেন। পুরো ট্রাইব্যুনালের বিচার কাজ চলছে। বিচার কাজ শেষ হওয়ার পরে দুই পক্ষের আইনজীবীদের কাছ থেকে আমরা আজকের দিনের সবশেষ তথ্যগুলো জানাতে পারবো। রাত্রি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান।